नमस्कार बंधुरा घटी बाटिर रसुई घरे आपनादेर सबाइके स्वागत। आज के आमी बानाबो এই গরমে ঠান্ডা ঠান্ডা ড্রাগন মিল্ক শেক। ড্রাগন মিল্ক শেক বানাচ্ছি, তার জন্য লাগছে এই ড্রাগন ফল। এই যে দেখুন আমি বাজার থেকে ড্রাগন ফল কিনে নিয়ে এসেছি। আর এই যে জাল করা দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। আইস কিউব লাগবে কিছু, গুঁড়ো চিনি লাগবে, গুঁড়ো চিনি লাগবে, বিট লবণ আর একটু এই যে মিক্সার গ্রাইন্ডার লাগবে। মিক্সার গ্রাইন্ডারে করে আমি এই ড্রাগন ফ্রুটটাকে কেটে নিয়ে তারপরে মিক্স করব। এটাকে প্রথমে এরকমভাবে কেটে নিতে হবে, ছুরি দিয়ে কেটে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এইভাবে খোসাটা তুলে নিয়ে কুচিয়ে নিতে হবে ভালো করে। দেখুন বন্ধুরা, এই যে ড্রাগনগুলো আমার কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা আপনি গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন। এবার আমি মিক্সির ভেতরে দিয়ে মিক্স করে নেব। এই যে এইভাবে করে দিয়ে নেবো এর ভেতরে। এবার আমি একটু এতে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মিষ্টিটা আপনারা চেক করে দেবেন। আর দেবো এই যে জাল করা দুধ, ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। জাল করা দুধ এই যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার দিয়ে দেবো আমন্ড আর কাজু বাদামের গুঁড়ো। আমন্ড আর কাজু বাদাম আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দেবো। এটা বলতে ভুলে গেছিলাম বন্ধুরা। এবার এরকম করে একটু মিশিয়ে দিয়ে বন্ধুরা একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। আর দেবো একটু চিনির গুঁড়ো দেবো। মিষ্টিটা একটু কম হয়েছে, আর একটু চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নেব। মিক্স করা গ্রাইন্ড করা আমার হয়ে গেছে মিক্সিতে। এবার এটাকে আমি ঢেলে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, এই যে আমি সার্ভ করে দিয়েছি। এবার আমি উপর থেকে আইস কিউব দিয়ে দেবো। কিছু আইস কিউব এতে দিয়ে দিচ্ছি, এই যে চারটে চারটে করে দিয়ে দিচ্ছি আইস কিউব। এবার স্ট্র দেবো। দেখুন বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছে আমার ঠান্ডা ঠান্ডা ড্রাগন মিল্ক শেক। এইভাবে করে আপনারা এই গরমের সময় শরীর ঠান্ডা রাখতে খাবেন। ড্রাগন ফল খুবই সুন্দর খেতে, দেখুন ভেতরে মনে হয় যেন তোকমার মতো লাগছে দেখতে। এইভাবে করবেন, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষা থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।